হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে FSSAI এর মাধ্যমে নতুন করে ডিইও এবং MTS পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু আপনারা 30/7/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো চলেন আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি কি প্রসেস বলা হয়েছে, কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেটি MTS পোস্ট এবং আরেকটি হচ্ছে তোমাদের ডিও পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটি আছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি MTS পদের জন্য আবেদন করতে পারবে, আর তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি ডিও পদের জন্য আবেদন করতে পারবে। অথবা এটা বলা যেতে পারে যারা গ্র্যাজুয়েশন করা থাকবে তারা MTS ডিও দুটি পদের জন্যই কিন্তু যোগ্য। এখানে তোমাদের বেতন কত টাকা? বেতন হচ্ছে 27,000 টাকা থেকে 29,850 টাকা মতো তোমাদের স্টার্টিং বেতন। এটি কিন্তু স্টার্টিং স্যালারির কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে। এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, আবার যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। হচ্ছে তোমাদের এজ লিমিট, তুমি যে কাজ থেকে বিলং করো না কেন, অর্থাৎ UR হোক, EWS হোক, SC হোক, ST হোক, OBC হোক, যে কাজ থেকেই বিলং করো না কেন, এমনকি তোমরা যদি PWBD ক্যান্ডিডেট হও, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটি এজ লিমিট, সেটি হচ্ছে 18 বছর হচ্ছে সর্বনিম্ন এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 55 বছর। ঠিক আছে, অর্থাৎ এজ লিমিট কিন্তু অনেকটাই বেশি আছে। এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। 27,000 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে যারা যারা ডিও পদের জন্য আবেদন করবে, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর, তারা কত টাকা বেতন পাবে দেখে নাও। তারা বেতন পাবে হচ্ছে 29,850 টাকা মতো বেতন পাবে। দেখে নিই কে আছে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশনের ব্যাপারটা ভালো করে বুঝে নাও। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যাভভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি কল্ড ফর ইন্টারভিউ স্কিল টেস্ট। অর্থাৎ বুঝতে পারছো, এখানে যেটা সরাসরি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হচ্ছে। যে প্রথমে তোমাদের ডিবি হবে, ডিবির সঙ্গেই কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে। এবং তোমরা কিছু জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কিল টেস্টের কথা উল্লেখ করা আছে। এখানে স্কিল টেস্ট মানে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। স্কিল টেস্ট মানে হচ্ছে তোমাদের যেখানে তোমাদের টাইপিং প্রয়োজন হবে সেখানে তোমাদের কম্পিউটার টাইপিং নলেজ টেস্ট করা হবে, বা কম্পিউটার নলেজ তোমাদের টেস্ট। তোমাদের আবেদন করার পরে, মানে তোমরা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পরে তার যে প্রিন্ট আউট কপিটা, এটা কিন্তু তোমাদের যত্ন করে রেখে দিতে হবে প্রিন্ট আউট কপিটা। কারণ তোমাদের ফিউচার রেফারেন্স যখন তুমি ডিভি দিতে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশানে যখন যাবে, তখন কিন্তু সেই প্রিন্ট আউট কপিটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। কোয়ালিফিকেশান তোমরা এখানে দেখতে পাচ্ছ যেগুলো আছে সেগুলো কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে MTS মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমাদের 10th পাস, এবং যারা যারা ডিও পদের জন্য আবেদন করবে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য, তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অ্যান্ড টাইপিং যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে প্রয়োজন। জন্য ডিও পদের জন্য এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশে পাশে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স লাগবে, যেটা 1 বছরে তোমাদের সেই রিলেভেন্ট কাজে, যেটা হচ্ছে হ্যান্ডলিং দ্য ফাইলস, কম্পিউটার রিলেটেড ওয়ার্কের জন্য তোমাদের কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন। যে কোনো অর্গানাইজেশন থেকে, তোমরা কোনো প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, যে কোনো অর্গানাইজেশন থেকে যদি তোমাদের যদি কম্পিউটার রিলেটেড কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তী আমরা পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের MTSের জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস, এবং সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে 1 বছরের। সেটা হচ্ছে হ্যান্ডলিং ফুড স্যাম্পল ফাইলস গ্লাসেস ওয়্যার FSSAI নোটেড দ্য ফুড টেস্টিং ল্যাবরেটরি রিসার্চ ইনস্টিটিউট বা এনি আদার অর্গানাইজেশনে যদি তোমাদের ফুড রিলেটেড কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারো। তো এবার দেখো, তোমাদের আবেদন করতে গেলে তোমাদের
রেজিস্ট্রেশনের জন্য এই 7টা স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথম যে স্টেপটা যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের বললাম 469। তো এরপরে হচ্ছে এন্টার দ্য বেসিক ডিটেলস, এডুকেশন ডিটেলস সেটা প্রয়োজন, আপলোড স্ক্যান ফটো, সিগনেচার, ডেটা মানে বার্থ সার্টিফিকেট, তারপরে হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট এবং হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন রিভিউ এবং মডিফাই তোমরা করতে পারবে, অর্থাৎ এডিট অপশান কিন্তু তোমরা পাবে। তারপরে হচ্ছে তোমাদের অনলাইন অ্যামাউন্ট তোমাদের পে করতে হবে, যেটা অ্যাপ্লিকেশন ফিজ, এবং স্ক্যান ডকুমেন্ট সেটা হচ্ছে মেল মেনশন দ্য লাস্ট পেজ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটাকে কিন্তু তোমরা স্ক্যান করে যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু তোমরা আপলোড করতে হবে, ঠিক আছে। তো এই সব স্টেপগুলো তোমাদের রেজিস্ট্রেশন করতে গেলে ফলো করতে হবে। এখানে আবেদন মূল্য কত টাকা দেখো, যারা জেনারেল প্রার্থী আছে তাদের জন্য 885 টাকা আবেদন মূল্য, ওবিসিদের জন্য 885 টাকা, এসসি এসটিদের জন্য 531 টাকা, এক্স সার্ভিসম্যান 885 টাকা, ওম্যান ক্যান্ডিডেটদের 885 টাকা, ইডাব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 531 টাকা। এখানে পেমেন্ট করার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে অনলাইন মাধ্যম। এই অনলাইন মাধ্যমেই কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে দেখো তোমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে 30শে জুলাই, তার মধ্যে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের যেখানে থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এবার আবেদন করবে কিভাবে? আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো আবেদনের জন্য পরপর স্টেপগুলো দেখো। প্রথমে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি চাইলে একটি পোস্টে আবেদন করতে পারো, তুমি চাইলে 2টি পোস্টেও তুমি আবেদন করতে পারো। তো আমি 2টি পোস্টে আবেদন করতে চাইছি, তো আমি 2টি পোস্ট সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে তোমাদের পোস্ট 1-এর প্রেফারেন্সে কাকে রাখতে চাও, কোন পোস্টটাকে রাখতে চাও। তো আমি প্রথম প্রেফারেন্সে আমি MTSকে রাখতে চাই। দ্বিতীয় যে প্রেফারেন্সে পোস্ট সেটা আমি ডেটা এন্ট্রি অপারেটরকে রাখতে চাই। এরপরে হচ্ছে তোমার নাম এখানে সম্পূর্ণ ক্যাপিটালে টাইপ করবে। তারপরে হচ্ছে তোমাকে ফাদার নেম টাইপ করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে হচ্ছে মেল আইডি দিতে হবে। মেল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাকে মোবাইল নাম্বারও দিতে হবে। তারপরে হচ্ছে অল্টারনেট মোবাইল নাম্বার, চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। এরপরে হচ্ছে আধার নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটারি, যাদের আধার নাম্বার নেই তারা কিন্তু আবেদন করতে পারবে না, আধার নাম্বার কিন্তু তোমাকে দিতেই হবে, ওকে। তারপরে হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, এটার কোনো প্রয়োজন নেই, এটা না দিলেও চলে যাবে। এরপরে হচ্ছে তোমাদের প্যান নাম্বার দিতে হবে, প্যান নাম্বার এখানে ইনপুট করবে। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করবে। তো আমি ক্যাটাগরি দেখো সিলেক্ট করছি, যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে। আমি জেনারেল সিলেক্ট করবো, তোমাদের যে কাস্ট আছে সেই কাস্ট তুমি সিলেক্ট করবে। এরপরে হচ্ছে তোমাদের ন্যাশনালিটি দিতে হবে। তারপরে হচ্ছে রিলিজিয়ান দিতে হবে, তুমি কোন রিলিজিয়ান থেকে বিলং করছো। তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, সেই জেন্ডার তুমি সিলেক্ট করে নেবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড না উইডো ডিভোর্সি কী আছো সেটা তুমি মেনশন করো। এরপরে হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে, যেখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসে যা আধার কার্ডে যা আছে সেই আধার কার্ডের অ্যাড্রেসটাই কিন্তু এখানে ইনপুট করবে, আদার্স কিন্তু কিছু এক্সট্রা লিখতে যাবে না, ওকে। তারপরে তুমি স্টেট চুজ করলে, পিনকোড নাম্বার দিয়ে দিলে। এরপরে তুমি পিনকোড নাম্বার যেমন আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এবার দেওয়ার পরে এই পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস যদি তোমার সেম হয় তাহলে তুমি এই সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসে গিয়ে ক্লিক করে দেবে। করার পরে সেভ নেক্সটে চলে যাওয়ার পরে তোমাদের পেমেন্ট করতে হবে এবং তোমাদের যে কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। এই স্টেপগুলো তোমাদের কমপ্লিট করার পরেই কিন্তু তোমাদের এই যে অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু ফাইনালি তোমরা সাবমিট করতে পারবে। তো আশা করি এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো যা যা ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমরা স্ক্যান করে নেবে, স্ক্যান করে ফটো সিগনেচার সেগুলোও কিন্তু তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। মোবাইল থেকেও করা যাবে, কোনো অসুবিধা নেই। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।